দাবি 4টি শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে আজকে শ্রমমন্ত্রীর নিকট বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যোগ দেন। ইনকলাব জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি কেন্দ্র সরকারের বাতিল করতে হবে। ডেপুটেশনে দলে দলে যোগ দেন। ইনকলাব জিন্দাবাদ। এআইইউসি জিন্দাবাদ। সমস্ত বেকারদের কাজের ব্যবস্থা করতে হবে। অসংগঠিত শ্রমিকদেরকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে। প্রথমত কেন্দ্রীয় সরকার যে শ্রমিক স্বার্থ বিরোধী এবং মালিকের স্বার্থে শ্রমকোড এনেছেন, 29টা শ্রম আইনকে বাতিল করে 4টি শ্রমকোড, যা শ্রমিকদের শোষণ, বঞ্চনা, নিপীড়নের পরিমাণ অনেক বাড়িয়ে দেবে, তার বিরুদ্ধে আমরা আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটছে। বেকারদের চাকরি নেই, কলকারখানা বন্ধ হচ্ছে। 3 লক্ষ কলকারখানা বন্ধ এখন ভারতবর্ষে, যেখানে রেলে একসময় 23 লক্ষ শ্রমিক কাজ করত। রেলের সম্প্রসারণ ঘটেছে, কিন্তু শ্রমিক সংখ্যা কমে এখন মাত্র 12.5 লক্ষে দাঁড়িয়েছে। এবং সর্বক্ষেত্রে শূন্যপদ তা অবিলম্বে পূরণ, বেকারদের চাকরি, মূল্যবৃদ্ধি রোধ এবং শ্রমকোড বাতিলের দাবিতে সারা ভারতবর্ষব্যাপী আমরা 15 থেকে 21 ডিসেম্বর দাবি সপ্তাহ পালন করছি। তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষেই রাজ্যে রাজ্যে কর্মসূচি হচ্ছে, আমাদেরও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হয়েছে। আজকে আমরা এই দাবিগুলো নিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী এবং রাজ্যপালের কাছে ডেপুটেশনে যাচ্ছি, তাকে দাবিগুলো জানাতে, এবং তারা যাতে অবিলম্বে এই দাবিগুলো পূরণ করে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। অশোক দাস, রাজ্য সম্পাদক, এআইইউসি। সমস্ত শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে। এই দাবিতে মাননীয় রাজ্যপালের নিকট ডেপুটেশনে দলে দলে যোগ দেন। এই দাবিতে সহমন্ত্রীর নিকট ডেপুটেশনে দলে দলে যোগ দেন। এর বিরুদ্ধে আমরা এআইইউসির নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করে যাচ্ছি। তাই বন্ধুগণ, আজকে তার পাদদেশে গিয়ে আমরা শপথ গ্রহণ করব যে কেন্দ্র এবং রাজ্য সরকার শ্রমিক শ্রেণীর উপরে যে আক্রমণগুলো নামিয়ে আনছে, কেন্দ্রের বিজেপি সরকার, তারা বর্তমানে শ্রমিকদের উপরে একটার পর একটা আক্রমণ নামিয়ে আনছে মালিক শ্রেণীর স্বার্থে। আপনারা জানেন যে শ্রমকোড অর্থাৎ অফ পাইপলাইন নিয়ে এসেছে। বন্ধুগণ, এতে করে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ছাঁটাই, লকআউট, লে-অফ, প্রোডাক্ট, এগুলো দিনের পর দিন বাড়ছে। আর তার জন্য শ্রমিকদেরকে ভাওতা দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ওই নরেন্দ্র মোদী, উনি বলেছিলেন ক্ষমতায় আসার আগে 2 কোটি বেকারের চাকরি দেবো, আর সেদিন নিয়ে আসবো, সবকা সাথ সবকার বিকাশ করব। এবং তারা আরো বলেছিল যে অমৃত মহোৎসব হচ্ছে, শিল্পায়ন করবে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে। এই ভাওতাবাজি তারা করছে। সরকার বেসরকারিকরণ নীতি কেন্দ্র সরকারের বাতিল করতে হবে।